নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ঝিঙে। তো ঝিঙে দিয়ে আজকে বন্ধুরা আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করব, যেটা খেতে অসম্ভব মজার। তো চলুন সবার প্রথমে ঝিঙেগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলোকে আমি ঠিক এরকমভাবে কেটে নেব, বেশি বড় করব না, এরকমভাবে কেটে নেব। দেখুন সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দেবো কিছু আলুটাকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। একই তেলের ভিতর দিয়ে দেব এবার কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, অল্পই ভাজবো। তো দেখুন চিংড়ি মাছগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটা মশলা করে রেখেছি, সর্ষে পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে। সেই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দেব, বেশি দেব না। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে কিন্তু আমি চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে একটু নাড়িয়ে দেব। আলুগুলো কিন্তু অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙে। বন্ধুরা, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আমরা কিন্তু শুধু চিংড়ি মাছের মালাইকারি কিংবা দেখা যায় অন্যরকমভাবেও রান্না করে খাই, কিন্তু ঝিঙে দিয়ে অনেক সময় খাওয়া হয় না। কিন্তু ঝিঙে দিয়ে এরকমভাবে সর্ষে পোস্ত আর নারকেল বাটা দিয়ে করলে দারুণ লাগে। অবশ্যই তৈরি করবেন বাড়িতে। এবার এটাকে আমি একটু ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এবার ঢাকনাটা খুলে আমি দেখব। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঝিঙেটা একটু জল জ্বলে, তো ঝিঙে থেকে জল বেরোবে, সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর আলুটা কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আর ঝিঙে কিন্তু একদম সফট হয়ে গেলে ভালো লাগে না, একটু মানে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ঝিঙেটা একটু সোজা সোজা থাকবে, মানে শক্ত থাকবে, সেরকম থাকলে ভালো লাগে। আমি আবারও একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে 5-7 মিনিটের জন্য রান্না করে নেব। আলু কিন্তু গলে গেছে, সামান্য একটু আমি ঝোলটাকে কমিয়ে নেব, বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য আমি একটুখানি রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন অনেকটাই ঝোল টেনে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। যেহেতু চিংড়ি মাছ আর নারকেল বাটা দেওয়া, তো একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগবে, তার জন্য আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব। এটা কিন্তু হয়েই গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব।
এবার এটাকে আমি উঠিয়ে নেব। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।